আজকে ছিল আমার বেবিস ডে আউট। বেবিগুলো হচ্ছে আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার মা, গর্ভধারিণী মা। আমি রেডি টেডি হয়ে মায়ের বাড়ি গিয়ে মাকে নিলাম। মার খুশি দেখো, মায়ের অপারেশন হয়েছিল তারপর থেকে মা আর একদম একবারের জন্য বাড়ি থেকে বেরোয়নি। দুজনেরই শরীরের অবস্থা খুব খারাপ, তাই ভাবলাম যে ভিড়ভাট্টা হওয়ার আগে এদের দুজনকে নিয়ে একটু ঠাকুর দেখিয়ে আনি। দুজনে হাত ধরে ধরে কি মজা করে যাচ্ছিল। এই যে আমার শাশুড়ি মা, লাঠি তার এখন ভরসা। আমরা গেছিলাম গড়িয়ার মিতারির সঙ্গে, ওখানটা একটু ফাঁকা ফাঁকা ভাবলাম, ড্রাইভার বললো ওখানেই চলুন। তো মাকে তো নিয়ে গেলাম হাত ধরে ধরে। মার তো খুব মজা হচ্ছিল। কি সুন্দর দেবী প্রতিমা দেখো, মনে হচ্ছে ওখানে বসে থাকি, চোখ সরাবো না, এত সুন্দরী মা। তার সাথে তো নবদুর্গা, তার মায়ের বিভিন্ন রূপ, যেমন দেবী মহাসরস্বতী, দেবী নারসিংহী, তারপরে হচ্ছে গিয়ে দেবী মাতঙ্গী, তারপরে দেবী মাতঙ্গীর পাশেই আছেন দেবী কালরাত্রি, আর অন্যদিকে আরও চারটে দেবীর রূপ ছিল। তো অত ভিড়ে আমি আর ভিডিও করতে পারিনি। মায়েদেরকে চেয়ারে বসিয়ে দিলাম, ওরা মন ভরে প্রাণ ভরে ঠাকুর দেখছে, গল্প করছে। আমার যে কি আনন্দ হচ্ছিল কি বলবো। একটা সুন্দর পরিবেশ, সবার মুখে হাসি, সবার মনে আনন্দ। এই দেখো আলো ঝলমল রাস্তাঘাট, এই পথে তো রোজই যাই, কিন্তু এত সুন্দর তো কোনো দিনও লাগে না। তারপরে দেখলাম যে বেশিরভাগ প্যান্ডেলই সেরমভাবে ওপেনিং হয়নি, তাই জন্য ভাবলাম যে মায়েদের নিয়ে মুকুন্দপুরে আমার স্কুলের সামনে জগন্নাথের মন্দির আছে, তো ভাবলাম ওইখান থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। মা তো জগন্নাথ প্রভুর ভারী ভক্ত, তাই চললাম আমরা মুকুন্দপুরে। দেখো কি সুন্দর লাইটিং হয়েছে, লাইট দেখলেই তো মন ভালো হয়ে যায় না। রোজকার রাস্তার সাথে এটাই তো তফাৎ, পুজোর দিনের রাস্তার। এই দেখো জগন্নাথ প্রভুর মন্দির, আরতি হচ্ছিল। আমার মা তো খুব খুশি, মা গিয়ে ওখানে বসে বসে খুব সুন্দর করে আরতি উপভোগ করছিল। শাশুড়ি মা আর উঠতে পারেননি পায়ের ব্যথার জন্য, তো উনি নিচেই দাঁড়িয়েছিলেন। তো আরতি শেষে আমরা প্রদীপের তাপ নিলাম, তাপ নিয়ে প্রণাম করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এত সুন্দর কাটলো না সন্ধেটা, আমি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি যে ভালো লাগছিল। মায়েরা তো সবসময় আমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছে সারা জীবন, তাদের যদি দুদণ্ড আনন্দ দিতে পারি